হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো পূর্বের মতো আমার একটি লোগো ডিজাইন টিউটোরিয়ালে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই এতক্ষণ একটি লোগো দেখতে পেয়েছেন। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে এই মডার্ন লোগোটি, অর্থাৎ স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি আমরা Adobe Illustrator-এর মাধ্যমে কিভাবে খুব সহজেই ডিজাইন করতে পারি। তো লোগোটি ডিজাইন করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তার নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডিজাইনে। লোগোটিকে ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে টুলবার অপশন থেকে রাইট ক্লিক করে আমরা পলিগন টুলটি সিলেক্ট করে নেব। পলিগন টুলটি সিলেক্ট করে আমরা আর্টবোর্ডে একটি পয়েন্ট ফেলবো, অথবা শিফট চিপে আমরা এখানে স্লাইডে 6 রেখে ওকেতে ক্লিক করব, বা শিফট চেপে আমরা একটি পলিগন শেপ ড্র করব। ওকে, তো আমি ওকেতে ক্লিক করলাম। তো আমাদের সামনে এরকম একটি শেপ ড্র হবে। দেন আবার আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুল অপশন থেকে রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে নেব। রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা আবার একটি ক্লিক করব আর্টবোর্ডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব, বা শিফট চেপে আমরা একটি রেক্টেঙ্গল শেপ ড্র করব। তো আমি আবার ওকেতে ক্লিক করে একটি রেক্টেঙ্গল শেপ ড্র করে নিলাম। এই শেপটির কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো ডিফারেন্ট আমি আরেকটি কালার পিক করে দিলাম। এই দুটি শেপকে আমি আর্টবোর্ডের মিডলে নিয়ে আসলাম। দেন এই উপরের শেপটিকে আমি এখানে অ্যালাইন করে বসিয়ে দেব। ওকে, টোটালটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট অপশন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেন অতিরিক্ত কর্নারটি রয়েছে, সেই অতিরিক্ত কর্নারটিকে আমরা কিবোর্ড থেকে শিফট আর অল্টার চেপে ছোট্ট করে দেব। আমি এরকম সমান রেখে ছোট করে দিলাম। দেন এটাকে একটু ড্র্যাগ করে এখানে বসিয়ে দিলাম। ওকে, ওকে, তো আমি শেপটাকে অ্যালাইন করে বসিয়ে দিলাম। দেন এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে এই রুলার অপশনগুলো ইউজ করব। তো আপনারা এখানে যদি আপনারা Adobe Illustrator-এ যদি এই রুলার অপশনগুলো শো না করে, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল আরে ক্লিক করে এই রুলার অপশনগুলো নিয়ে আসবেন। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আরে ক্লিক করি তাহলে এই রুলার অপশনগুলো চলে গেছে। দেন কিবোর্ড থেকে আবার যদি কন্ট্রোল আরে ক্লিক করি তাহলে রুলারগুলো আবার চলে আসবে। তো এখান থেকে এই রুলারগুলোকে আমি টেনে এই শেপগুলোর মিডলে আমি বসিয়ে দেব। ওকে, এই শেপটির মিডলে আমি বসিয়ে দিলাম। আমি এই টোটাল শেপ দুটোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দেন এই শেপটিকে আর রুলারটিকে সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট অপশন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, তাহলে রুলারটি মিডলে চলে আসবে। ওকে, দেন আবার উপরের থেকে রুলার অপশনটিকে মাউস ড্র্যাগ করে টেনে আমি এই শেপটির মিডলে বসিয়ে দিলাম। ওকে, দেন এই শেপটিকে আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। দেন এই পলিগন শেপটিকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে রুলারগুলো মিডলে অ্যালাইন হয়েছে। ওকে, মিডলে অ্যালাইন হয়নি, তো আমি মিডলে অ্যালাইন করে দিচ্ছি। ওকে, তো আমি রুলারগুলোকে মিডলে অ্যালাইন করে দিলাম। দেন এখন আমরা যে কাজটি করব, আমরা এই শেপটিকে সিলেক্ট করব। রেক্টেঙ্গল শেপটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে টুলবার অপশন থেকে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটি সিলেক্ট করে নেব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা এই রেক্টেঙ্গল শেপটির মিডলে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেব। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেওয়ার পর আবার এখান থেকে আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলটি সিলেক্ট করব। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্টটি ডিলেট করে দেবো। দেন এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্টটি ডিলেট করে দেবো, তাহলে আমাদের এরকম একটি ট্রায়াঙ্গেল শেপ ড্র হবে। ওকে, দেন এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এই ট্রায়াঙ্গেল শেপটিকে রোটেট করব। তো রোটেট করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে রোটেট টুলটি সিলেক্ট করে নেব। রোটেট টুলটি সিলেক্ট করে এই পয়েন্টারে আমরা কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেলবো। ওকে, তো এখানে আমি 180 ডিগ্রি দেন প্রিভিউ দেখে
আমরা কপিতে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের সামনে এরকমভাবে একটি শেপ রোটেট হয়ে দেন কপি হবে। ওকে, দেন এই ট্রায়াঙ্গেল শেপটিকে দেন শিফট চেপে নিচের ট্রায়াঙ্গেল শেপটিকে সিলেক্ট করে দুটোকে আমি একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, গ্রুপ করে দিয়ে এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আবার আমি টুলবার অপশন থেকে রোটেট টুলটি সিলেক্ট করে নিলাম। রোটেট টুলটি সিলেক্ট করে এবার এই পলিগন শেপের মিডলে মাউস পয়েন্টার রেখে কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে একটি রোটেট পয়েন্ট ফেলবো। ওকে, তো এখানে আমি 60 ডিগ্রি সিলেক্ট করে দিয়ে দেন প্রিভিউতে ক্লিক রেখে দেন কপিতে ক্লিক করব। ওকে, তাহলে এভাবে একটি কপি হবে। দেন কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল ডিতে প্রেস করি তাহলে রিপিট কপি হবে। তো আমি এভাবে 6টি কপি করে নিলাম। ওকে, 6টি কপি করে নেওয়ার পর এখন আমাদের এই রোলার অপশনগুলো দরকার নেই। রোলার অপশনগুলোকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম সিলেক্ট করে। দেন এই টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম এবং শিফট চেপে একটু ছোট করে দিলাম। দেন এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা টুলবার অপশন থেকে পেন টুলটি সিলেক্ট করে নিলাম। পেন টুলটি সিলেক্ট করে আমরা আমাদের মতো শেপটি তৈরি করে নেব। এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট ফেললাম। দেন আমি এখানে একটি ত্রিভুজ ড্র করব। ওকে, তো এইভাবে আমি একটি ত্রিভুজ ড্র করে নিলাম। এখানে কোনো কালার সিলেক্ট করো না, তো সেই জন্য কোনো কালার এখানে দেখাচ্ছে না। তো আমি এখানে ক্লিক করে এখান থেকে একটি কালার আমি পিক করে দিলাম। ওকে, পিঙ্ক কালারটি আপাতত আমি সিলেক্ট করে দিলাম। দেন আবার এখান থেকে পেন টুলটি সিলেক্ট করে এদিক থেকে আবার একটি আমরা শেপ ড্র করব। পূর্বের মতো আবার একটি শেপ আমরা ড্র করে নিলাম। এই শেপটির কালার আমরা এখান থেকে রেড কালারটি পিক করে দিলাম। ওকে, যাতে আমরা সহজেই বুঝতে পারি। দেন এই টোটাল শেপগুলোকে সিলেক্ট করে আমরা টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নিলাম। ওকে, শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা মাউস ড্র্যাগ করে আমাদের এই লোগোটি তৈরি করে নেব। তো আমি এখান থেকে মাউস ড্র্যাগ করে এভাবে শেপটি তৈরি করে নিলাম। দেন এখান থেকে আবার এভাবে ড্র্যাগ করে শেপটি তৈরি করে নিলাম। ওকে, এভাবে। ওকে ওকে তো আমি শেপটি তৈরি করে নিলাম। দেন মিডলের যেই পলিগন শেপটি আছে সেটি আমি অল্টার ক্লিক করে মাউস শেপ বিল্ডার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ক্লিক করে দেন মিডলে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। ওকে, দেন এখন যে কাজটি করব এই টোটালটাকে আমরা এই কালারটি পিক করে দেব। ওকে, এই গ্রেডিয়েন্ট কালারটি পিক করে দেব। তো এই জন্য আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নিতে হবে এই শেপটি। দেন শিফট চেপে এই শেপটি আর এই শেপটি, এই তিনটি শেপ আমি সিলেক্ট করে নিলাম। এই কালারটি অ্যাপ্লাই করব। কালারটি অ্যাপ্লাই করার জন্য এই শেপ তিনটি আমি সিলেক্ট করে নিলাম একসাথে। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে আপনার এখানে যদি গ্রেডিয়েন্ট টুলটি না থাকে তাহলে উইন্ডোতে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটিতে ক্লিক করে দিলেই এই টুলটি এখানে চলে আসবে। ওকে, তো এই শেপ তিনটি আমি একসাথে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই করব। ওকে, তো এরকমভাবে আমি অ্যাপ্লাই করব। রেড কালারটি এখানে থাকলো। দেন এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে আমি আবার রেড কালারটি পিক করে দিলাম। ওকে, দেন এই গ্রেডিয়েন্ট স্লাইডারটিকে সিলেক্ট করে আমরা অল্টার ক্লিক করে একটি কপি করে নিলাম। দেন এখন এই কপি গ্রেডিয়েন্ট স্লাইডারটিকে আবার ডাবল ক্লিক করে আমরা ইয়েলো কালারটি সিলেক্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের এরকম একটি গ্রেডিয়েন্ট আসবে। দেন এখান থেকে আমরা এই রেডিয়ালে ক্লিক করে দেব। ওকে, তো রেডিয়ালে ক্লিক করলে আমাদের সামনে এরকম গ্রেডিয়েন্ট শো হবে। দেন এখান থেকে আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে এখান থেকে আমরা একটি রেড কালার ডিলিট করে দিতে পারি। এখানে গ্রেডিয়েন্ট স্লাইডারটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট স্টপে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে,
তো এরকম আমাদের সামনে শো হবে এই কালারটি। ওকে, তো আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এটা ইউজ করতে পারবো। আমরা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে নিজেদের মতন এটা চেঞ্জ করে নিতে পারবো। ওকে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিলাম। ওকে, এরকম থাকলো। দেন আবার এই তিনটি শেডকে একসাথে সিলেক্ট করে শিফট চেপে আমরা আবার এই গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করব। ওকে, তো এখানে আমি ডাবল ক্লিক করে পিঙ্ক কালারটি সিলেক্ট করে দিলাম, আর এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে এখান থেকে এই বেগুনি টাইপের কালারটি পিক করে দিলাম। ওকে, দেন এই গ্রেডিয়েন্ট স্লাইডারটিকে আমি এই পাশে নিলাম, আর এই গ্রেডিয়েন্ট স্লাইডারটিকে আমি এই পাশে নিলাম, তাহলে কালারটি সুন্দর লাগবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি পূর্বের লোগোটির মতনই কালারটি চলে এসেছে। ওকে, মানে টোটালটাকে আপনারা চাইলে যে আলাদা আলাদা শেপকে সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে মডিফাই করতে পারবেন যেভাবে ইচ্ছা। ওকে, তো আমি এভাবেই রাখলাম, আর বেশি কিছু করলাম না। দেন এই টোটাল শেপ লোগোটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করলাম। এটার নিচে আমরা চাইলে একটি ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। ড্রপ শ্যাডো ইউজ করার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুল থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নেব। ইলিপস টুলটি সিলেক্ট করে শিফট চেপে একটি বৃত্ত আমরা ড্র করে নিলাম। দেন এখান থেকে আমরা এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে দিলাম, আর এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই ব্ল্যাক কালারটি আমরা এই সাইডে নিয়ে আসলাম, হোয়াইট কালারটি এই সাইডে নিয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের এরকম একটি গ্রেডিয়েন্ট শো হবে। দেন এখান থেকে হোয়াইট কালারটিকে আমরা এখান থেকে 0 করে দেব। ওকে, আর এটাকে একটু চ্যাপ্টা করে দেব। কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক করে নিলাম, এটাকে আমরা একটু চ্যাপ্টা করে দেব। ওকে, দিক থেকে একটু টেনে লম্বা করে দেবো। ওকে, মানে এটাকে আমরা এখানে শ্যাডো হিসেবে ইউজ করতে পারবো। অপাসিটিটা আমরা এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, তো হচ্ছে শ্যাডো। দেন টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। দেন এটাকে যদি আমরা সেভ করতে চাই, তাহলে এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করে দেন সেভে ক্লিক করলে আমাদের এই ফাইল সেভ হবে। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করে আমরা এখান থেকে আর্টবোর্ডে ক্লিক করে দেন জেপিজি সিলেক্ট করা আছে, এক্সপোর্টে ক্লিক করলে আমাদের জেপিজি ফাইল সেভ হবে। দেন এখান থেকে আমরা চাইলে পিএনজি এসপিজি ফাইল সেভ করতে পারবো। ওকে, তো এগুলো হচ্ছে বেসিক বিষয়, এগুলো আপনারা অলরেডি জানেন যারা আমাদের চ্যানেলের থেকে বেসিক টিউটোরিয়ালগুলো দেখেছেন। তো আশা করি আজকে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম প্রফেশনালি লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।